যে বাফেটে ২ জন ব্যক্তি খেতে গেলে ৳২৮০০ গুনতে হয়, সেখানে আমি এবং আমার হাসব্যান্ড মাত্র হচ্ছে ৳১৪০০ দিয়ে ১৫০ প্লাস আইটেম খেয়েছি। বিশ্বাস হচ্ছে না তো? ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে বিশ্বাস করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি সত্যি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কেউ মিস করবা না। মিস করলে বুঝতে পারবা না কিভাবে হচ্ছে ৳২৮০০ র বুফেতে আমি এবং আমার হাসব্যান্ড ৳১৪০০ দিয়ে খেয়েছি। তো আমি চলে গিয়েছিলাম দ্য ক্যাফেরিয়াতে, আর এটার অনেকগুলো ব্রাঞ্চ আছে। সি ফুড থেকে শুরু করে ১৫০ প্লাস আইটেম গাইস। ভাবা যায় যে যেখানে পার পারসন ৳১৪০০ করে খেতে হয়, সেখানে আমি এবং আমার হাসব্যান্ড মাত্র ৳১৪০০ দিয়ে এই বাফেটটা এনজয় করেছি। তো কিভাবে করলাম সেটাই শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, তাহলে আমি তোমাদেরকে জানিয়ে দিব যে কিভাবে হচ্ছে আমি এই ৳২৮০০ বুফে ৳১৪০০ দিয়ে এনজয় করেছি। তোমরা যারা হচ্ছে প্রথম প্লেসটা দেখেছো যে সেখানে অনেক সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করা ছিল, তো ওই জায়গাটা একটু নিরিবিলি ছিল, সবাই খাবার নিয়ে ব্যস্ত ছিল। তো সবাই হচ্ছে খাবারের ফাঁকে উঠে হচ্ছে ছবি উঠায়, ভিডিও করে। সেখানে হচ্ছে আমি যখনই দেখলাম নিরিবিলি, তখনই হচ্ছে তোমাদেরকে দেখানোর সুবিধার্থে আমি একলাই হচ্ছে সেখানে কিছু ভিডিও এবং ফটোশুট করে নিয়েছি, যাতে তোমরা অনেক ভালোভাবে সেটা দেখতে পারো। আমি সর্বপ্রথম হচ্ছে সি ফুড গুলা ট্রাই করেছি, কারণ সি ফুড হচ্ছে আমি অনেক কিছুই আগে খাইনি। তো আমার কাছে যেটা একদমই আনকমন ছিল, আমি আগে কখনো ট্রাই করিনি, সেটা হচ্ছে ঝিনুক। আর বাকি সবগুলোই হচ্ছে আমার মোটামুটি ট্রাই করা হয়ে গিয়েছে। আর সব থেকে সি ফুড এর মধ্যে আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে কাঁকড়াটা। আর কাঁকড়াটা অনেক বেশি সুস্বাদু ছিল, মানে কাঁকড়াটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, এটাকে 10-এ 10 দেওয়া যায়। আর বাকি যে সি ফুড গুলো ছিল, যে মাছ ছিল, সেখানে ঝিনুক ছিল, তো ওগুলো হচ্ছে মোটামুটি ভালোই ছিল, অত খারাপ ছিল না, ভালো লেগেছে। তবে কাঁকড়াটা একটু বেশি ভালো লেগেছে। আমাদের সি ফুড খাওয়া শেষ, দেন আমরা চলে গিয়েছি নাস্তা আইটেম আনতে। যেহেতু সন্ধ্যা টাইম ছিল, অনেকগুলো পাস্তা আইটেম ছিল, তো আমার হাসব্যান্ড হচ্ছে একটু করে অনেকগুলো পাস্তা নিল। দেন হচ্ছে সে অনেকগুলো মাংস আইটেম নিল। তো আমরা হচ্ছে অনেক আস্তে ধীরে খাচ্ছিলাম, সবাই মিলে হচ্ছে কেউ গল্প করছে, কেউ খাচ্ছে, কেউ ছবি ওঠাচ্ছে, কেউ ভিডিও বানাচ্ছে, মানে সবাই সবার মতন করে ব্যস্ত। কারণ ওখানে হচ্ছে হিউজ টাইম, ৩ ঘন্টায় হচ্ছে আপনি ১৫০ প্লাস আইটেম খেতে হবে। তো ওখানে তাড়াহুড়া করার মতন কিছুই নেই, আপনি আস্তে ধীরে বসে খাবেন, কোনো সমস্যা নেই। সন্ধ্যা ৭টা থেকে একদম রাত ১০টা পর্যন্ত আপনি যত খুশি তত খেতে পারবেন। খাবার দাবারের শেষে একটু ভিডিও করতে গিয়েছিলাম। ভিডিও করতে গিয়ে দেখি যে আইসক্রিমের সেকশন, আর সেখানে গিয়ে তো আমি আর লোভ সামলাতে পারিনি। আমি ভ্যানিলা ফ্লেভারের হচ্ছে আইসক্রিম নিয়েছি। আইসক্রিমটা ভিডিও করতে গিয়ে দেখি আবার সেখানে ফুচকার অনেকগুলো আইটেম আছে, এবং ডোসা হচ্ছে তারা লাইভ বানিয়ে দিচ্ছে। আমি কোনটা রেখে কোনটা খাবো পুরাই কনফিউজড। আর পেট হচ্ছে অলমোস্ট হচ্ছে আমার ভরে গিয়েছিল। অনেকগুলো আইটেমে হচ্ছে বাদ দেওয়া হয়েছে, তবে সবগুলো তো আর খাওয়া পসিবল না। তো যেগুলো খাওয়া দরকার ছিল বা খাবো সেগুলোই খেয়েছি। ডেজার্ট সেকশনের সবগুলো খাবারই অনেক বেশি ভালো ছিল। তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে সবগুলো খাবারের মধ্যে কোন খাবার সব থেকে বেশি ভালো ছিল, আমি বলবো ডেজার্টের সেকশনের যতগুলো খাবার ছিল সবগুলো 100-এ 100। সবাই খাবার নিয়ে এত বেশি ব্যস্ত ছিল, সেখানে আস্ত একটা ড্রাগন দিয়ে সাজানো কেক ছিল, সেটা কেউ চোখেই দেখেনি। পরে আমি কেটে সবাইকে হচ্ছে বিতরণ করেছি। তো যাই হোক, এটা হচ্ছে মিডল্যান্ড ব্যাংকের যারা কার্ড আছে, এই কার্ডের মাধ্যমে হচ্ছে আপনারা চাইলে ৳২৮০০ বুফেটটা ৳১৪০০ এনজয় করতে পারবেন ২ জন, কিন্তু কার্ডে হচ্ছে পেমেন্টটা করতে হবে। তো যাই হোক, আমার সবকিছু মিলিয়ে অনেক বেশি ভালো লেগেছে, এনজয় করেছি। খাবার দাবার যদি বলো, সবকিছু মোটামুটি ভালো ছিল। এটা ছিল গুলশান ১-এ। তো আমার ছেলেও খুব বেশি এনজয় করছিল। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো দিয়ে সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।